নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তবে কিন্তু সেদ্ধ আলুর মাত্র 2টো ডিম দিয়েই পুরো পরিবারের জন্য এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো চলুন দেখি না যে এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। রয়েছে এখানে দুটো ডিম। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ বেসন। রয়েছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে আমি আদা আর রসুন মিলে বেটে নিয়েছি 1.5 চা চামচ। রয়েছে এখানে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ। লঙ্কা গুঁড়ো রয়েছে 1 চা চামচের একটু কম। এখানে রয়েছে জিরে গুঁড়ো 1 চা চামচ। ধনে গুঁড়ো রয়েছে এখানে 1/2 চা চামচ। এখানে রয়েছে গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। রয়েছে এখানে ফোড়নের জন্য সামান্য পরিমাণ গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ, রয়েছে এক টুকরো দারচিনি। এখন আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে গ্রেট করে নেব। এর জন্য দেখুন এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর আলুগুলো অবশ্যই করে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর এভাবে গ্রেট করে নিতে হবে। তো এখানে দেখুন আলু দুটো আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই গ্রেট করে নেওয়া আলুটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম দুটো। আর ডিমগুলো অবশ্যই করে আলাদা করে প্রথমে বাটিতে ভেঙে নিয়ে তারপর এভাবে ঢেলে দিতে হবে, নয়তো কিন্তু ডিমগুলো খারাপ হতে পারে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারেন, তবে এখানে আমি শুধুমাত্র জিরে গুঁড়োটাই ব্যবহার করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি সামান্য পরিমাণ। এরপর আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি বেসন। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু বেসনের পরিমাণটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু একটি ডিম একটি আলুর জন্য 1 চামচ কিন্তু বেসনই ব্যবহার করতে হবে। যার জন্য এখানে আমি দুটো ডিম দুটো আলুর জন্য 2 চা চামচ বেসন ব্যবহার করেছি। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম আর আলুর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে। এরপর আমি একটি চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে প্যানের গায়ে এভাবে একটু চ্যাপটা করে নিয়ে সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। ঠিক এভাবে প্যানের গায়ে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর আমি এভাবে ঢেকে রাখছি। ঢেকে রেখে উনুনাসটা মিডিয়াম টু লোতে রেখে এভাবে একটা পাশ আমি হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন একটা পাশ কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে আর অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে উল্টে নেব। উল্টে নেওয়ার জন্য প্রথমে আমার একটি থালা লাগবে। থালাটাকে আমি এভাবে দেখুন প্রথমে প্যানের ওপর এভাবে দিয়ে নিলাম। এরপর আমি প্যানটাকে ধরে এভাবে থালার মধ্যে উল্টে নিয়ে নামিয়ে নিলাম। আর অবশ্যই করে এটাকে কিন্তু প্রথমে থালার মধ্যে নামিয়ে তারপর এভাবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু এটা সাইজে অনেকটাই বড়, তার জন্য কিন্তু খুন্তি দিয়ে উল্টোতে গেলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর আমি এখানে দেখুন অপর পাশটাকেও এভাবে লালচে করে ভেজে নেব। তো এখানে দেখুন কিছু সময় হয়ে গিয়েছে, অপর পাশটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি এখানে দেখুন একটি আলাদা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম এখানে গোটা মশলাগুলোকে। গোটা মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাকি যে আদা রসুন বাটা ছিল সেটাকে। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাকেও। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে লঙ্কা গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে বাকি যে জিরে গুঁড়ো ছিল সেটাকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এরপর আমি এখানে দেখুন ছোট 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর মশলাটা এখানে যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, এখানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও করতে পারেন, তবে চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করার, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এরপর আমি এখানে দেখুন ঝোলটাকে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এভাবে আমি উনানটা হাই ফ্লেমেতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট পর। তো ওখানে ঝোলটা ফুটতে থাক ততক্ষণ আমি এখানে আলু আর ডিমের যে ধোকাটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি আলু আর ডিমের ধোকাই এটার নাম দিচ্ছি, যেহেতু এটার নির্দিষ্ট কোনো নাম নেই। তো এখানে আমি ধোকাগুলো ঠিক যেভাবে আমরা কেটে থাকি ঠিক সেভাবেই দেখুন কোনাকানি করে ধোকার মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপ করে এগুলোকে কেটে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে আমার বেশ কয়েকটা ধোকাই কিন্তু এখানে হয়ে গিয়েছে, সমস্ত ধোকাগুলো কিন্তু এভাবে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে কিন্তু দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ডিম আর আলুর ধোকা। আর আমি ধোকার কিন্তু সাইডগুলোকে হালকা করে একটু বাদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরোটাও দিয়ে দিতে পারেন, তবে শেপটা যাতে একটু ভালো হয় যার জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন, এতে করে কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগে। তো এখানে দেখুন একে একে আমার সমস্ত ধোকাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটু নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে উনানটা হাই ফ্লেমেতে রেখে রান্নাটা আমি হতে দেবো আবারও 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু ধোকাগুলো অনেকটাই ফুলে উঠেছে। আর এখানে কিন্তু রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে ধনেপাতা কুচি ছিল সেটাকেও। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে আর এখন আমি একটু আপনাদেরকে দেখুন নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ঝোলটা কিন্তু এই পর্যায়ে রেখে দিতে হবে, নয়তো কিন্তু ধোকাটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও কিছুটা কিন্তু ঝোল টেনে নেবে, যার জন্য কিন্তু ঝোলটা ঠিক এই পর্যায়ে রেখে দিতে হবে। তো সেদ্ধ ডিম আর আলুর এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।